এইখান থেকে নমস্কার বন্ধুরা, আমি রাজেশ, ফ্লাওয়ার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন বাগানভেলিয়ার কি পরিমাণে চারা এখানে রেডি করা আছে। প্রচুর চারা, কয়েক হাজার চারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আইডি ধরে ধরে আজকে আপনাদেরকে চারাগুলো একটু দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে একটু সহযোগিতা করবেন। এবং এখান থেকে চারা নিলে একটা কথা বলতে পারি যে আপনারা ঠকবেন না। প্রত্যেকটা চারা অসম্ভব হেলদি, খুবই সুন্দর চারা। সাধারণত নার্সারিতে এই ধরনের চারা দেখা যায় না। ফুল সহ একদম তৈরি করা চারা, আপনারা যদি নিতে চান সে চারাও কিন্তু এখানে পাবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ধরে আছে। এখানে ফুল দেখে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন। 4 ইঞ্চি 6 ইঞ্চি পটেও কিন্তু চারা এখানে রেডি আছে, আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন। আজকে যার নার্সারিতে এসেছি সেই ভাইয়ের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করাবো। নমস্কার ভাই। নমস্কার দাদা, কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, এই যে বাগানভেলিয়া নিয়ে কর্মকাণ্ড, এটা কতদিন ধরে করছেন? এটা মূলত ব্যবসাটা শুরু করেছি প্রায় 2 বছর হয়ে গেল। আচ্ছা। আর বাগান শুরু করেছি আপনার তো ছাদে বাগান, যেরকম বাগান তো আগে এমনি করতাম, কিন্তু মেনলি ছাদে বাগান শুরু করেছিলাম 4-5 বছর থেকে। আচ্ছা। তারপরে যখন বিভিন্ন আইডিয়া আমরা কালেকশন করতে এদিকে ওদিকে ঘাম ছুট হচ্ছিল, ঠিক সেই সময় ভাবলাম যদি আমি একটা কিছু করতে পারি, যদি সবার একটু সুবিধা হয়, ঠিক তার জন্যই আমি এই নার্সারিটা শুরু করেছি। মূলত মুর্শিদাবাদে বাগানভেলিয়ার ভালো নার্সারি কিন্তু নেই। যেগুলো রেয়ার ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি, সেগুলো কিন্তু সাধারণত পাওয়া যায় না। হ্যাঁ, এমনকি আপনার সচরাচর দাঁড়ান কেটে দিন। তো রেয়ার ভ্যারাইটির যে গাছগুলো সাধারণত আমরা মুর্শিদাবাদে যারা বাস করি তারা পাই না। না না, আমাদের যেগুলো মুর্শিদাবাদে বড় বড় নার্সারি আছে, বিশাল বড় বড় নার্সারি আছে, যে নার্সারিতে আমরাও গাছ আনতে যাই, কিন্তু বাগান বিলাসের এত হিউজ কালেকশন কারোর কাছে নেই। এবং এখন বর্তমানে যতগুলো আইডি আমার কাছে বর্তমান আছে, আমি একদম মানে 100% শিওর কোনো মুর্শিদাবাদের বড় নার্সারিতে এত আইডি নেই। আচ্ছা, এখানে সর্বনিম্ন কত টাকাতে চারা পাওয়া যাবে? সর্বনিম্ন পয়সাটা দেখে তো? হ্যাঁ, এখানে যেগুলো নর্মাল ভ্যারাইটি আছে, যেগুলো বড় গাছ, নর্মাল ভ্যারাইটির বড় গাছ আছে আমার কাছে, যেগুলো আপনি 80 টাকা, 90 টাকা, 100 টাকার মধ্যে পেয়ে যাবেন, একদম ভালো গাছ। আর আমি কিছু এবছর বিভিন্ন আমার যেগুলো নর্মাল ভ্যারাইটির গাছ কিংবা অন্য কোনো গাছ যেগুলো আমি কাটিং বসিয়েছি এবং বসানোর পর সাকসেস এসছে, সেগুলো আমি 30 টাকা করে দিয়ে দেবো। শুধুমাত্র 30 টাকা। সেই 30 টাকাতে যে কোনো ভ্যারাইটি হোক না কেন, কারণ ওগুলো প্যাকেটে তো জাস্ট বসিয়েছি এবং পাতাগুলো এসছে এবং বেশ হয়েছে, তৈরি হয়েছে। যেমনি ক্যালিফোর্নিয়া গোল্ড বড় গাছ নিলে আপনি এখানে 90 টাকা, 100 টাকায় পেয়ে যাবেন। আপনি যদি ওই কাটিংয়ের চারাটা পিপি সমেত নেন, তাহলে আপনি ওটা 30 টাকাতে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আপনারা ভাইয়ের কাছে থেকে শুনতে পেলেন যে মাত্র 30 টাকাতেও কিন্তু বাগানভেলিয়ার চারা এখানে সংগ্রহ করতে পারবেন। আপনারা এখানে আসুন, এসে চারা দেখে সংগ্রহ করুন। প্রত্যেকটা চারা অসম্ভব সুন্দর। এবং কিছু কিছু চারা দেখুন, এই যে এই চারাটা তো বিশাল বড় চারা। হ্যাঁ, এটা কিন্তু যখন এসেছিল তখন এই যে ডাল এখানে কাটিং আছে দেখুন। হ্যাঁ আছে, এই ডাল কাটিং ছিল, সেই কাটিং করার পর গাছটা দেখুন আবার বেশ বড় হয়েছে, অনেকটাই বড়, প্রায় 2 ফুটের কাছাকাছি। আচ্ছা। তো এইটার যে দাম ছিল, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক, এটা আপনার 6 ইঞ্চি পটে আছে, এটার দাম হচ্ছে 350 টাকা। তো এই যে তারাটা এত বড় হয়েছে তাই বলে কি এর দামটা বেড়ে গেছে? না, ওই একই দামে পাবে। আচ্ছা। যেগুলো যেই পটে আসে সেই পটে থেকেও যদি গাছ বড় হয়ে যায় তো দাম বেশি হবে না, সেই দামেই পাবে সে। মানে বেশি গাছ বড় বলে বেশি টাকা নেবো না, এরকম মানসিকতা আপনার নেই। না, একদম। আপনি চাইছেন যে মানুষের ঘরে ঘরে যারা ছাদ বাগান করে প্রত্যেকের ছাদে বাগানভেলিয়া হোক, এবং রেয়ার ভ্যারাইটি বাগানভেলিয়াগুলো হোক তাদের ছাদে। এবং আর একটা ব্যাপার, দেখুন কোনো মানুষের, বহরমপুরবাসীর মানুষের একটা গাছ দরকার, যে কোনো একটা গাছ দরকার। এবার আপনি কলকাতা হোক কিংবা অনেক দূরের নার্সারিতে মানুষ অনলাইনে পারচেস করে, বিভিন্ন রকমভাবে পারচেস করে, ওর একটা গাছ নিলেও 200, 250, 300 টাকা খরচ হয়ে যায়।
তা আপনি একটা বহরমপুরের মানুষ যদি এই গাছটা নিয়ে যায়, ক্যারিং কষ্ট নেই না, তাহলে আর ক্যারিং বাড়ির কাছেই কস্ট পাচ্ছে। এবং নিজের থেকে বেছে নিয়ে যেতে পারছে গাছটা। এবং আমার কাছে যারা গাছ নেয় ওদেরকে ভিডিও কলেও কনসাল্ট করা হয় যে কোন গাছটা নেবেন। 4-5টা গাছ থাকলে ওনাকে কল করে দেওয়া হয়, যেটা পছন্দ উনি সেটা নিতে সেটাই পারবেন। সেটাই দেওয়া হয়। আচ্ছা, কয়েকটা প্রশ্ন আপনাকে করব। যে বলুন। প্রথমেই বলবো যে বর্ষাকালে বোগনভেলিয়া গাছ অনেক সময়তে জল সহ্য করতে পারে না হ্যাঁ, এবং গাছ মারা যায়। হ্যাঁ, এই ব্যাপারে যদি একটু পরামর্শ দেওয়া যায়। বাগান বিলাসের সবথেকে বড় সমস্যা হচ্ছে জল দিলে মরে যাবে, জল না পেলে মরবে না। জল যদি না পায় ঝিমিয়ে থাকবে, 2 দিন পর আবার জল দেন ও বেঁচে যাবে। কিন্তু যদি জল বেশি হয়, আপনাকে একটা চারা দেখায় এখানে, যে এইটা তৈরি চারা, এই যে তৈরি চারা, গাছটা নষ্ট হবে না। এই যে দেখুন পাতাটা কেমন। এটার আইডি কি? এটা হচ্ছে রেড ট্যাংলক। রেড ট্যাংলক, হ্যাঁ, রেড ট্যাংলক ভালো একটা আইডি। হ্যাঁ, এবং বড় চারা হয়েছে বেশ। হ্যাঁ, তো এর যে পাতাটা দেখুন, এই যে এইগুলোকে রেনবার্ন বলে। রেনবার্ন বলে। হ্যাঁ, তো এগুলো পানির জন্য হচ্ছে, পানি ছুটে গেলে আবার যখন আপনার ওয়েদার ঠিক হয়ে যাবে, এগুলো ঠিক হয়ে যাবে সময়, অসুবিধার কিছু নেই। আচ্ছা আচ্ছা, ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই। আচ্ছা, বোগনভেলিয়ার মাটি সম্পর্কে অনেকে জানতে চান যে বোগনভেলিয়ার মাটি কিভাবে তৈরি করতে হয়, একটু যদি কাইন্ডলি বলে দেন। যারা নতুন চারা নিয়ে যাচ্ছে তাদের মাটি হবে আলাদা, আর যারা পুরনো গাছকে রিপোর্টিং করবে তাদের মাটি হবে আলাদা। আর নতুন যারা আপনার কাছ থেকে চারা নিয়ে গিয়ে রিপোর্টিং করবে। হ্যাঁ, আমার কাছ থেকে চারা নিয়ে যে যারা রিপোর্টিং করবে, কোনো খাবারযুক্ত মাটি দেওয়ার দরকার নাই। প্লেন গার্ডেন সয়েল, যেটা বাগানের মাটি কিংবা মাঠের মাটি, সঙ্গে ভার্মি কম্পোস্ট আর লাল বালি, এই 3টে ছাড়া আর কিছু না। তার পরিমাণটা হচ্ছে আপনার 60% দিয়ে দেন মাটি, আচ্ছা, আর 30% দিয়ে দেন আপনি ভার্মি কম্পোস্ট, তাহলে 90 হয়ে গেল। 10% বালি দিলেই যথেষ্ট। এবং বালি মাটি যদি না হয়, যদি দেখেন এঁঠল মাটি হচ্ছে, তাহলে ওটা 60% মাটিটা না দিয়ে 50% দিয়ে দেন, তাহলে আরও 10% বাড়িয়ে দিয়ে 20% বালিটা দিয়ে দেন। এটাই হচ্ছে ব্যাপার। মানে ওয়েল ড্রেনেজ ব্যবস্থা থাকে একদম একদম। কোনো সময়তে যেন গাছের জল জমে না গোড়াতে জল জমে না থাকে। আচ্ছা আচ্ছা, ভাই, যে প্রথম যে বাগান বিলাস দিয়ে কেউ যদি বাগান শুরু করে, আচ্ছা, সেক্ষেত্রে কোন আইডিগুলো দিয়ে শুরু করবে? এখন প্রতিনিয়ত এত নিত্য নতুন আইডি চলে আসছে এবং মানুষ পুরনো আইডিগুলোকে ভুলে যাচ্ছে কিছু কিছু মানুষ। কিন্তু সত্যি বলছি, পুরনো আইডিগুলো এত হার্ডি এবং এত ভালো, সেগুলো করা উচিত। আর নতুন যারা শুরু করছে তাদেরকে তো একদম নতুন আইডির দিকে না যাওয়া ভালো। একদম পুরনো আইডি। 1 নম্বরে রাখেন থিমা। থিমা যেটা পিঙ্ক নরমাল। আপনি 10টা নাম বলুন, একদম 10টা দিয়ে শুরু করবে। থিমা 1 নম্বরে রাখুন, 2 নম্বরে ফ্ল্যাশ রাখুন, 3 নম্বরে ক্যালিফোর্নিয়া গোল্ড রাখুন, 4 নম্বরে শুভ্রা রাখুন, 5 নম্বরে আপনি অরেঞ্জ গ্লো রাখুন, আর 6 নম্বরে আপনি জাকিরানা রাখুন। এরকম আরও কিছু আইডি আছে, হয়তো মনে পড়ছে না, আপনার এখানে দেখে বলে দিই। আচ্ছা, মিস হল্যান্ড রাখুন। এখন দাম কমেছে এবং ভালো। প্রত্যেকটা চারারে কিন্তু দাম কম, যেগুলো বলছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো দাম কম। এগুলো সব 100 টাকার মধ্যে। 100 টাকার মধ্যে। 100 টাকার মধ্যে। শুধু ফ্ল্যাশটা 175 টাকার মতো দাম আছে। কেউ আপনার কাছে চারা নিতে আসলো, হ্যাঁ, তাদেরকে যারা নতুন বাগানে, ধরুন প্রথম বাগান করবে, বোগনভেলিয়া, তো যে আইডিগুলো যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় যে আমি নতুন করছি, আমাকে আপনি পছন্দ করে দেন, সেক্ষেত্রে আপনি কি তাকে সহযোগিতা করবেন? একদম সহযোগিতা করি এবং ওকে সাজেস্ট করি। ও হয়তো এমন একটা আইডির নাম বলে দেবে যেটা ওর পক্ষে নেওয়া ঠিক না, কিন্তু লিখে নিয়ে এসছে, কিন্তু আমি ওটা কেটে দিই, বলে এটা তুমি এখন নিও না, আগে হাতটা ভালো করে সেট হয়ে যাক, তারপরে তোমাকে আমি নিজেই দিব। আমি নিজেই দিই না অনেককে। আচ্ছা, নিউ ভ্যারাইটির মধ্যে কি কি আইডিয়া আছে আপনার কাছে? নিউ ভ্যারাইটির মধ্যে আপনার এখন একটা ভেরিকেটেড ফ্ল্যাশ এসছে, তারপর আপনার পিঙ্ক প্যাচ আছে। আচ্ছা, পিঙ্ক প্যাচ। এই চারাগুলোর গ্রোথ কেমন একটু যদি দেখান। খুব সুন্দর চারা, ভেরিকেটেড পাতা, গ্রাফটিং, পিঙ্ক প্যাচ। হ্যাঁ, এই যে রুট স্টক, আর এইখানে গ্রাফটিং এবং বেড়েছে দেখুন। এগুলোকে যদি আরো কেটে দেওয়া হয় আরো ঝোপালো হয়ে যাবে। তবে এই মুহূর্তে কাটা না উচিত, কারণ এই ডালটাকে আরেকটু পুষ্টালো হলে বেশ ভালো হয়। তাহলে প্রত্যেকটা পাতার যে কাণ্ডের যে আছে, সেখান থেকে প্রত্যেকটা শাখা বেরোবে। এখানে আরো আছে দেখুন, এই যে বাটার কাপ। খুব সুন্দর একটা ভ্যারাইটি, অসম্ভব সুন্দর। আচ্ছা, আর কি কি আছে নতুন আপনার কাছে? এখানে আরেকটা আছে দেখুন, সানস্টোন হোয়াইট। খুবই ভালো একটা আইডি এবং এর ফুল খুব সুন্দর। এইখানে ফুল হয়েছিল, এই যে এটা আমার চারা এইখানে। তো ঝড় বৃষ্টি তো দেখছেন খুব,
হ্যাঁ, ফুল হ্যাঁ। ঝরে গেছে এখানে। সানস্টোন হোয়াইট খুবই খুবই সুন্দর একটা আইডি। এখানে আরো একটা ভ্যারাইটি দেখুন, এত সুন্দর হয় গাছটা। এটা হচ্ছে আপনার সাকুরা বেলাপান, সরি সাকুরা বেলাকান, খুব সুন্দর, একদম ছাতার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চারিদিকে ব্রাঞ্চ বেরাতেই থাকে একদম। খুবই সুন্দর। হ্যাঁ, আর কেউ যদি আপনার রেডি চারা নিতে চায়, অনেকে তো যারা গাছ করছেন, যারা রেডি চারা চাইছেন, হ্যাঁ তারা এইরকম রেডি চারাও যদি নিতে চান 6 ইঞ্চি পটে এরকম রেডি চারাও পেয়ে যাবে, কিন্তু দামটা একটু ওটাকে বেশি। সীমাই হলো মনে হচ্ছে নাকি? এটা থিমাই হলো। খুবই সুন্দর একটা আইডি। আর এবং আপনি কাটা ছাটা করার টাইম পাবেন না, না। এত ফুল দেয়, প্রচুর ফুল দেয়। হাই ব্লুমিং একটা। হাই ব্লু, একদম পুরোপুরি হাই ব্লু। তার পাশে ওই যে হলুদ রঙের যেটা আছে, এটা হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার চ্যানেলের নাম। আচ্ছা এটাও একটা ফ্যান্টাসি। আচ্ছা, এটা হচ্ছে ইয়েলো ফ্যান্টাসি। ইয়েলো ফ্যান্টাসি, এটা ভালো আইডি। হ্যাঁ, এবং হাই ব্লুমার, High এবং bloomer। পাতাগুলো ভেরিকেটেড, ভেরিকেটেড পাতা। খুব সুন্দর। আচ্ছা। এবং এই হলুদের কালারটা শীতের সময় তো একদম ফেড হয় না, গরমের সময় একটু ফেড একটু হচ্ছে। ফেড হচ্ছে। তারপরে যেটা আছে, এটা হচ্ছে আপনার বিদ্যাধরী। বিদ্যাধারী, খুব ভালো একটা ভালো আইডি। ফুল হয়, খুব সুন্দর। হ্যাঁ, তারপরে আর এইটা হচ্ছে আপনার ফায়ারপাল। ফায়ার অ্যাপল, হ্যাঁ, খুব বিখ্যাত আইডি। বিখ্যাত আইডি এবং বড় এগুলো। এর ছোট চারা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এটা খুব ভালো চারা। হ্যাঁ, অর্জুনা। অর্জুনা খুব ভালো আইডি, ভেরিকেটেড ফুল। এবং যারা আদান্না করেন না এখনো, তারা এটা নিয়েও একটু আদান্নার স্বাদ পেতে পারে। স্বাদ পেতে পারেন একদমই। খুবই সুন্দর একটা আইডি, এবং গাছটা নিজে থেকে কিন্তু ঝোপালো হয়। হ্যাঁ, রবিবারে কাস্টমার। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার, কি নাম আপনার? আমার নাম তাসদিকুল আলম খান। আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই, আমাদের বড় ভাই এখানেও কিন্তু চারা নিতে এসছেন ভাইয়ের কাছে, মাসুদ ভাইয়ের কাছে চারা নিতে এসছেন। তো আপনি এখানে থেকে চারা সংগ্রহ করেন? হ্যাঁ, আমি প্রায়ই আসি। আচ্ছা। আমি প্রায় রবিবারই আসার চেষ্টা করি, কারণ আমি আচ্ছা অন্যদিন সময় পাই না। রবিবার মাসুদও বাড়িতে থাকে, সেই কারণে রবিবারই আসা হয়। আচ্ছা। আসি আর কি মাঝে মাঝে। দাম দাম অনেকে দাম তো- বেশি বলে কি কম বলে, এরকম ব্যাপারে যদি আমাদের কিছু এখানে বলেন। তো তেমন কোনো নার্সারি নেই হ্যাঁ। যারা বোগেনভিলিয়া সেল করে। একমাত্র আমি যা শুনেছি, মাসুদই এখানে ম্যাক্সিমাম বোগেনভিলিয়াগুলো, এবং আইডি অনেক আছে, ম্যাক্সিমাম আইডি এখানে অ্যাভেলেবেল আর কি। তো আমি এখান থেকেই দেখে নিয়ে যাই, যখন যেমন পছন্দ হয়, যে যখন যেটা রিকুইজিশন থাকে ওকে বলে দিই, ও সংগ্রহ করে আমাকে ফোন করে দেয়, আমি এসে রবিবারে নিয়ে যাই আর কি। তো একটা প্রাইস তো রিজনেবল নেই আর কি। আমি যেমন বিভিন্ন জায়গা থেকে বগনভিলিয়া সংগ্রহ করেছি, সে দামের যদি আমি এখানে যদি তুলনা করি, তা মাসুদ ভাইয়ের কাছে চারার দাম কিন্তু বেশি নয়। না, সত্যি দাম একদম ঠিকঠাকই আছে, কিন্তু বাইরে যেতে যে খরচ, হ্যাঁ, গাড়ির তেল পুরো থেকে আরম্ভ করে থাকা খাওয়া খরচ সমস্তটাই কিন্তু একটা 250 টাকার গাছ আমি অনলাইনে নিলে সেখানে হ্যাঁ। 250 টাকা ডেলিভারি শিপিং চার্জ পড়ে যায়। পড়ে যায়। সেই হিসাবে কিন্তু এত সুবিধা হ্যাঁ, সেই ভাইয়ের কাছ থেকে পাওয়া যাচ্ছে, যেটা অকল্পনীয় ব্যাপার। আমার বাড়ির আচ্ছা। কাছেই গোড়াবাজারে, তো আচ্ছা। বহরমপুর গোড়াবাজারে। আমার আসা কোনো ব্যাপার নয়, বাইক নিয়ে আমি চলে আসি। আচ্ছা, আজকে আপনি চারা কিনলেন? হ্যাঁ, আমি চারা নিলাম আজকে। কি কি চারা একটা কিনলেন? ফ্লেম নিলাম। এই আচ্ছা। যে একটা ফ্লেম, ফ্লেম, খুব ভালো আইডি, হ্যাঁ। প্রচুর ফুল দেয়। আর এই একটা বেঙ্গল অরেঞ্জ, বেঙ্গল অরেঞ্জ, খুব সুন্দর চারা। আর এই অনেক দিনের একটা স্বপ্ন ছিল বাটার কাপ। বাটার কাপ, বাহ, খুব ভালো চারা। এই তিনটে চারা আপাতত নিলাম, আরো দেখবো দু একটা যদি পছন্দ হয় তাহলে পছন্দ হয় নেবো আর এখান কি। থেকে সংগ্রহ হ্যাঁ, আর করবেন। কি। বেশ ভালো থাকবেন। হ্যাঁ দাদা, ভালো। আচ্ছা ভাই, নতুন যে ভ্যারাইটিগুলো বাজারে এসছে, সানস্টোন হোয়াইট আপনি বললেন, ইমাস পেরাক বললেন, এছাড়া আর কি কি মানুষ আপনার কাছ থেকে পেতে পারে? একটা চারা আছে যেটা হচ্ছে ফ্ল্যাশ, আপনারা নাম শুনেছেন, হ্যাঁ, অনেক পুরনো ভ্যারাইটি, এবং যারা প্রথম ছাদ বাগান করে তাদেরকে ওটাই সাজেস্ট করি সব আগে। খুব ভালো আইডি। তারপরে আসলো আপনার মিস হল্যান্ড, একই টাইপের ফুল, একটু আলাদা। একটু আলাদা। এখন বাজারে এসছে ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম। হ্যাঁ, এর পাতাটা ভেরিকেটেড আছে, এখনো আসেনি। এটা গ্রাফটেড চারা, এটা রুট স্টক, এখানে গ্রাফট করা আছে। এটা যখন একটু বয়স বাড়বে, আস্তে আস্তে এর পাতা ভেরিকেটেড চলে আসবে। দুর্দান্ত ফুল, ফ্ল্যাশ এবং মিস হল্যান্ডের ফুলটা কাছাকাছি, কিন্তু এর প্যাটেলটা অনেকটা বড়, এবং পাতাটা ভেরিকেটেড। পিঙ্ক আর সাদার মিশ্রণে ফুলটা হয়, হ্যাঁ, বাই কালারে যেরকম Bi হয়। colour, খুব কিন্তু সুন্দর ফুল। হ্যাঁ, কিন্তু এবং আমি প্রচুর পরিমাণে ফুল দেয়, হাই ব্লুমিং গাছ। একদম প্রচুর পরিমাণে ফুল দেয়, কিন্তু অনেক সময় অনেক মানুষ দেখে বলবে কি একই রকম ফুল, কিন্তু আমি তিনটে ফুলকে পাশাপাশি দেখেছি আলাদা, অনেকটাই আলাদা। একদমই আলাদা। আরও আছে দেখুন আপনার, অনেকে এই যে একটা চারা, এগুলো সব নতুন চারা বলে এদের গ্রোথটা মানে কম। গ্রোথটা কম বলতে কি, এগুলো বড় হওয়ার আগেই বিক্রি হয়ে যায় একদমই। এগুলো। এটা আপনি দেখবেন লেডিবার্ড বিক্রি দেখেছেন, আচ্ছা, আপনি লেডিবার্ড জিন্দা দেখেছেন, হ্যাঁ। এটা হচ্ছে লেডিবার্ড মার্বেল। মার্বেল, পাতাটা মার্বেলের মতো। হ্যাঁ, একদম দুর্দান্ত গাছ।
এবং খুব ভালো ফুল হয়। আচ্ছা, এখানে আর একটা গাছ দেখুন, বেশ গাছটা বড় চারা। বড় চারা, এইখানে গ্রাফটেড এই অবধি এসেছিল, এই অবধি হ্যাঁ, একটু কেটে দিয়েছি, তারপরে উপরে 3টা আরো বাঁশ তৈরি হয়ে গেছে। আরো ব্রাঞ্চ এবং ঝোপালো। ঝোপালো। এটার আইডি হচ্ছে এমাস পারেক। এর আরো একটা চারা ছিল আমার কাছে, এই মুহূর্তে শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে এমাস পারেক ইয়েলো মিক্স। ফুলের মধ্যে একটু ইয়েলো ইয়েলো ভাব থাকবে। নতুন আইডিয়া, নতুন আইডি। এখানে আরো একটা চারা, এটা বেশ কিছুদিন থেকে বিক্রি হচ্ছে। চারাটা দেখুন কত বড় হয়েছে, বেশ বড় চারা। হ্যাঁ, খুব হেলদি। হ্যাঁ, গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো, খুবই সুন্দর। এর ফুলও খুব সুন্দর হয়। হ্যাঁ, একেবারে নিউ আইডিয়াটা, একদম নিউ আইডিয়া। এগুলো সব নতুনের মধ্যে এবং দামগুলোও বেশ আছে এখন দাম। এইখানে একটা চারা আপনাকে দেখাবো, এটা এতদিন পর্যন্ত গ্রাফটিং, প্রচুর শাখা নিয়েছে তো গাছটাতে, প্রচুর 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 শাখা, প্রত্যেকটা পাতার পাশ দিয়ে ব্রাঞ্চ। এই চারাটা খুব ঝোপালো হবে গাছটা। হ্যাঁ, এই চারাটা যখন প্রথম আসে তখন এগুলো গ্রাফটিং আসতো। আচ্ছা, তো কিছু কিছু মানুষ গ্রাফটিং খুব কম পছন্দ করছে আজকাল, ভেঙে যাওয়ার ভয়ে। আচ্ছা, তো রুটের চারা হয়, তো এই গাছটা খুব হার্ডি গাছ আমি দেখলাম। তো এই চারা এসে, এটা হচ্ছে রেড অজেদ আলিসা, বাহ, রেড অজেদ, খুব সুন্দর চারা। এটা একটা হাই ব্লুমিং, একদম হাই ব্লুমিং ফুল এবং দেখতেও খুব ভালো লাগে ফুলটা। আচ্ছা, প্রচুর চারা ভাইয়ের কাছে। বন্ধুরা, যারা 2-4টে চারা নেবেন অথচ কলকাতায় যেতে পারছেন না বা দূরে নার্সারিগুলো যেতে পারছেন না, তারা খুব সহজেই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন প্রচুর চারা। এবং ভাইয়ের পরামর্শ, যদি আপনারা যদি নিজস্ব ছাদ বাগান তৈরি করেন বগনভেলিয়া, ভাই কিন্তু সমস্তটাই সহযোগিতা করবেন। মাটি তৈরি থেকে আরম্ভ করে গাছ কিভাবে পটিং করবেন সবটাই কিন্তু উনি করে দেখাবেন। এবং সমস্ত আইডি, আপনাদের মনের মতো যে আইডিগুলো বলবেন সমস্ত চারাই কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা পাবেন। আপনারা ভাইয়ের যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বর আপনারা যোগাযোগ করবেন এবং উনি লোকেশন দেবেন, আপনারা চলে আসবেন। একদম বাড়ির কাছে একটি নার্সারি আপনাদের সুবিধার্থে উনি করেছেন। খুব ভালো একটা উদ্যোগ। আমরা যারা বগনভেলিয়া প্রেমী তাদের জন্য তো খুবই ভালো, বাড়ির কাছে আমরা পেয়ে যাচ্ছি। ভাই, মোবাইল নম্বরটা যদি একটু। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9733512128। আরেকবার 9733512128। এবং আপনারা, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অনেক সময় হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন। আচ্ছা, আপনার যে নার্সারির নাম কি? এটা আমার অ্যাকচুয়ালি, আপনার যেরকম একটা ইউটিউব চ্যানেল, আমার ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রিন স্টুডিও। হ্যাঁ, গ্রিন স্টুডিও মিনি স্টোর বলেই চালাই এখন আমি। হ্যাঁ, আপনারা ভাইয়ের যে গ্রিন স্টুডিও ইউটিউব চ্যানেল আছে ওটা আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। দেখবেন বগনভেলিয়া নিয়ে ওনার প্রচুর ভিডিও আছে এবং নিয়মিত বগনভেলিয়ার উপরে উনি ভিডিও করে কিন্তু পোস্ট করেন। আপনারা দেখবেন, আপনাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব কাজে লাগবে। বন্ধুরা, সমগ্র ভিডিওটি আপনারা দেখবেন, দেখার পরে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।